বিগ ব্রেকিং নিউজ, জিও ব্যবহারকারীদের জন্য খারাপ খবর। এক ধাক্কায় রিচার্জের দাম বাড়ল 25%। আপনারা দেখতে পাচ্ছেন নতুন প্ল্যান লিস্ট কিন্তু ইতিমধ্যে জারি করেছে জিও, যেটা কিন্তু শুরু হচ্ছে জুলাই মাসের 3 তারিখ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম যে প্যাকেজটা ছিল 155 টাকার, সেটা বেড়ে কিন্তু 189 টাকা হয়েছে, এবং 209 টাকার প্ল্যান যেটা ছিল সেটা কিন্তু 249 টাকা, এবং 239টা কিন্তু 299 হয়েছে। তো বিস্তারিত আমরা এই প্ল্যান লিস্টটা দেখে নেব যে কত কত রিচার্জের কিন্তু কত কত টাকা বাড়তি হলো, এবং আপনাদের এখন মিনিমাম রিচার্জ কত করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে রিলায়েন্স জিও নিউ মোবাইল ট্যারিফ ফ্রম 3 জুলাই 2024 মান্থলি প্ল্যান, অর্থাৎ এক মাসের যে প্ল্যানগুলো হয় সেগুলো কি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এক্সিস্টিং প্ল্যান যেটা রয়েছে, এবং এখানে দেখুন নিউ প্ল্যান প্রাইস, অর্থাৎ এখানে আগের যে প্ল্যান ছিল সেটার কত টাকা দাম ছিল, এবং পরবর্তী যে নতুন প্ল্যানটা শুরু হবে সেটার কত টাকা দাম থাকবে, ভ্যালিডিটি কী আছে, বেনিফিট কী আছে, সব কিন্তু এখানে রয়েছে। যদি আমরা দেখি 155 টাকার যে রিচার্জ প্ল্যানটা ছিল 2 জিবি ডেটা যেটাতে দেওয়া হতো 28 দিনের জন্য, সেটা কিন্তু এখন 189 টাকায় নিতে হবে। এবং 209 টাকার যে প্ল্যানটা ছিল 1 জিবি পার ডে, সেটা কিন্তু এখন দেখুন 28 দিনের ভ্যালিডিটি, সেটা ভ্যালিডিটি একই থাকছে, কিন্তু টাকার পরিমাণটা দেখুন 249 টাকা হয়ে গেল। 239 টাকা যেটা মোস্ট পপুলার প্যাক রয়েছে 1.5 জিবি পার ডে 28 দিনের জন্য, সেটা কিন্তু এখন 299 টাকায় কিনতে হবে। তারপরে 299 টাকার যে প্যাক ছিল সেটা 2 জিবি পার ডে, সেটা কিন্তু 28 দিন ভ্যালিডিটি ছিল, 349 টাকা দাম কিন্তু হয়ে গেছে। 349 টাকা যেটার দাম ছিল সেটা 2.5 জিবি পার ডে 28 দিনের জন্য, সেটা কিন্তু 399 টাকা করা হয়েছে। 399 টাকা যে প্যাকটা ছিল 3 জিবি পার ডে 28 দিনের জন্য, সেটা কিন্তু 449 টাকা বর্তমান প্রাইস কিন্তু হয়ে যাবে 3 তারিখের জুলাই থেকে। তারপরে যদি আমরা দেখি এখানে 2 মান্থ প্ল্যান, অর্থাৎ 2 মাসের প্ল্যানগুলো যেগুলো ছিল সেগুলো যদি আমরা দেখি, 479 টাকার যে প্ল্যানটা ছিল 1.5 জিবি পার ডে 56 দিনের জন্য, সেটা কিন্তু 579 টাকা হয়ে গেল। এবং তারপরে 533 টাকার একটা প্ল্যান ছিল 2 জিবি পার ডে 56 দিনের জন্য, সেটা কিন্তু 629 টাকা হয়ে গেল। তারপরে যদি আমরা দেখি 3 মাসের যে প্ল্যানগুলো হয়, সেই 3 মাসের প্ল্যানগুলো এখন কত কত বাড়লো দেখুন। 395 টাকার যে প্ল্যান ছিল 6 জিবি ডেটা 84 দিনের জন্য, সেটা কিন্তু 479 টাকা হয়ে গেল। এবং 666 টাকার যে প্ল্যান ছিল 1.5 জিবি পার ডে 84 দিনের জন্য, সেটা কিন্তু 799 করা হলো। এবং 719 টাকার 2 জিবি পার ডে 84 দিনের জন্য, সেটা কিন্তু 859 টাকা করা হলো। 999 টাকার যে প্যাক ছিল 3 জিবি পার ডে 84 দিনের জন্য, সেটা কিন্তু 1199 টাকা করা হলো। এবার যদি আমরা দেখি অ্যানুয়াল প্ল্যান, যেটা বছরের প্ল্যানগুলো হয় 12 মাসের জন্য, সেটা যদি আমরা দেখি 1559 টাকার যে প্ল্যান ছিল 24 জিবি ডেটা 336 দিনের জন্য, সেটা কিন্তু 1899 টাকা করা হলো। এবং 2999 টাকার যে প্যাক ছিল 2.5 জিবি পার ডে, সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন 336 দিন তো রয়েছে, কিন্তু 3599 টাকা কিন্তু হয়ে গেছে। তাছাড়া অ্যাড অন, অর্থাৎ ডাটা অ্যাড অন যেটা আমরা দেখি, যেটা আমরা 1 জিবি 2 জিবি রিচার্জ করি নেট, সেটা দেখুন কত ছিল। প্রথমে 15 টাকা ছিল, 1 জিবি ডেটা ছিল, এবং সেটা কিন্তু এখন 19 টাকা করা হয়েছে। 25 টাকায় 2 জিবি পাওয়া যেত, সেটা কিন্তু এখন 29 টাকা করা হয়েছে। 61 টাকায় কিন্তু 6 জিবি ডেটা পাওয়া যেত, এখন কিন্তু এটা 69 টাকায় আপনাদের কিনতে হবে। অনেকটাই দাম কিন্তু বেড়ে গেল, আপনারা দেখলেন। তাছাড়া আমরা যদি দেখি যে প্রিপেড পোস্টপেড প্ল্যানগুলো হয়, আমরা এতক্ষণ প্রিপেড দেখলাম, এবার আমরা পোস্টপেড দেখি। দেখুন পোস্টপেডে কি বলা হয়েছে, 299 টাকার যে 30 জিবি ছিল মানে প্যাকেজটা, সেটা কিন্তু এখন 349 টাকা করা হয়েছে। এবং 399 টাকার যেটা ছিল 75 জিবি, সেটা কিন্তু এখন 449 টাকা করা হয়েছে। আর নিচে দেখুন পরিষ্কার করে বলছে, জিও হ্যাজ সেড দ্যাট দ্য আনলিমিটেড 5G ডেটা উইল বি
অ্যাভেলেবেল অন অল 2 GB পার ডে অ্যান্ড অ্যাবভ প্ল্যানস। অর্থাৎ বলছে এই যে 5 GB ডেটা কিন্তু আনলিমিটেড আপনারা পাবেন যদি আপনি পার ডে 2 GB বা তার উপরের কোনো রিচার্জ করান তাহলে। দ্য নিউ প্ল্যান ফ্রম 3rd July 2024 ক্যান বি অপটেড ফ্রম অল এক্সিস্টিং টাচ পয়েন্ট অ্যান্ড চ্যানেলস। অর্থাৎ এখানে বলছে এই যে জুলাইয়ের 3 তারিখ থেকেই কিন্তু এই যে নতুন প্ল্যানটা আনা হলো সেটা কিন্তু কার্যকর হয়ে যাবে। অর্থাৎ আপনারা যদি জুলাই মাসের 3 তারিখে রিচার্জ করতে যান তখন দেখবেন যে রিচার্জটা 399 যেটা ছিল সেটা কিন্তু 449 হয়ে যাবে, যেটা 299 ছিল সেটা কিন্তু 349 হয়ে যাবে। অর্থাৎ 12.5% থেকে 25% কিন্তু এই যে জিওর রিচার্জ সেটা কিন্তু বেড়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা কোনটা রিচার্জ করান বা কোনটা আপনি করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই রিচার্জ প্ল্যান বাড়ানোর পরে আপনি রিচার্জ করবেন কিনা বা আপনি 1-1.5 মাস এমনি বন্ধ করে রাখবেন সিম সেটা একটু কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।